আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, কুয়েটের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক। সরকারে থাকার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন, মন্তব্য মির্জা ফখরুলের। এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না, মন্তব্য মাহফুজ আলমের। কুয়েটে সংঘর্ষ, অস্ত্রধারী সেই যুবদল নেতা মাহবুব বহিষ্কার। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি, মনে রেখেছে শুধু হাসিনাকে, মন্তব্য তারেক রহমানের। বন্ধুত্বের নামে কাটাতারে আর ফেলানির লাশ দেখতে চাই না। কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে শতাধিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। রাত 8:30টার দিকে নগরের শিববাড়ি জিয়া হল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। অন্যদিকে ছাত্রদল ছাড়াও বিএনপি ও যুবদলের নেতারা শিববাড়ি মোড়ে একত্র হন। রাত 9টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড় থেকে নগরের ময়লাপোতার দিকে চলে যান, আর যুবদলের নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে মশাল মিছিল সহ অবস্থান করছিলেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে কুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্রদলে কমিটি গঠন ও ফরম বিতরণের বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছিল। সোমবার ছাত্রদল ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্যের কার্যালয় ঘেরাও করতে যাওয়ার সময় বাকবিতন্ডার এক পর্যায়ে দুপুরে সংঘর্ষ শুরু হয়। এরপর ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা যুক্ত হয়ে কুয়েটে প্রবেশ করে হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে কয়েকজনকে কুয়েট স্বাস্থ্য কেন্দ্র এবং বাকিদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানায়, সংঘর্ষে বহিরাগতরা অংশ নেয়, আহতদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে। সরকারে থাকার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারে থাকার আকাঙ্ক্ষা থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদত্যাগ করুন, এরপর নির্বাচনে আসুন। সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারে থেকে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তিনি আরো বলেন, আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। বিএনপি মহাসচিব সরকারের সংস্কারের উদ্যোগ নিয়ে বলেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার নতুন কিছু নয়। 2016 সালে বেগম খালেদা জিয়া এই একই প্রস্তাব দিয়েছিলেন। তারপর যতটুকু সংস্কার দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী ইউনূস সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে। এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না, মন্তব্য মাহফুজ আলমের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের মানুষ বারবার আশাহত হয়েছে, তারা যেন আর আশাহত না হয়, কারণ এবার তারা হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি আরো বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার এবং রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে চলছে, আর আমরা যে সময় পাবো তার মধ্যে যেন এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি। মঙ্গলবার রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে প্রামাণ্যচিত্র ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মাহফুজ আলম আরো বলেন, শেখ হাসিনা পুলিশ বাহিনী ও বিজিবিকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনীকে দূষিত করে গেছেন। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি জুলাই থেকে আগস্টে তার প্রমাণ রেখে গেছেন, আর এই জন্যই তাকে বাকশাল গঠন করতে হয়নি। প্রশাসনকেই তিনি বাকশাল হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার পরিকল্পনা ছিল মুজিব আদর্শের ট্যাবলেট বা গুলি খাইয়ে কয়েক প্রজন্মকে পঙ্গু করে রাখা। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা আদর্শিক গুন্ডাদের পুষত। সেখানে সাংবাদিকরাও ছিল। তারা হত্যাকাণ্ডের সময় পরিবেশ স্বাভাবিক করতে মৌলবাদী বিরোধী তকমা লাগিয়ে তা বৈধ করেছে। পুরো ব্যবস্থা এমনভাবে গড়েছেন, যেখানেই হাত দেওয়া হয় সেখানেই গুন্ডাদের পাওয়া যায়। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তি মানুষকে দূষিত করে রেখে গেছেন। তাই কয়েকটি প্রতিষ্ঠানকে সংস্কার করে ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয়। শেখ হাসিনা তরুণদের বন্দী করে রেখেছিলেন একটি মতাদর্শের মধ্যে। তরুণদের ক্ষোভ ঘৃণাকে ইতিবাচক দিকে পরিচালিত করতে হবে। অবশিষ্ট ফ্যাসিবাদ দূর করতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানকে সামরিক বিপ্লবে রূপান্তর করতে হবে। শেখ হাসিনা যে মানসিকতা তৈরি করেছেন, সে দূষণে তরুণ সমাজও যুক্ত হয়েছে। সেখান থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে। দেশের 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে।
কুয়েটে সংঘর্ষ, অস্ত্রধারী সেই যুবদল নেতা মাহবুব বহিষ্কার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে ছাত্রদলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমান দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। এ ব্যাপারে মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, মাহবুব যুবদলের দায়িত্বশীল কোনো পদে নেই। কুয়েট এলাকায় তার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্তের হয়েছে, এটা দলের কোনো বিষয় নয়। আওয়ামী লীগের কোন নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে পারবেন জানালেন উপদেষ্টা আসিফ। যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারি সংস্থাগুলো পরিচালনা করার বিষয় খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংঘটিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে এসেছে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির, আওয়ামী লীগের সেই রকম অবস্থাই হওয়া উচিত। তিনি বলেন, আমরা তো গণতন্ত্রের দিক দিয়ে ইউরোপের দেশগুলোকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি। তো জার্মানিতে ফ্যাসিস্টদের কি করা হয়েছিল বা ইটালিতে কি করা হয়েছিল, আমাদের সামনে সেই নজিরগুলো আছে। যেহেতু আন্তর্জাতিকভাবে এই হত্যাকাণ্ড ডকুমেন্টেড হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটি কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়ার ব্যাপার আছে। আশা করি তারপর সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে। ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি, মনে রেখেছে শুধু হাসিনাকে। বন্ধুত্বের নামে কাটাতারে আর ফেলানির লাশ দেখতে চায় না, মন্তব্য তারেক রহমানের। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে পদযাত্রা করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এই পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তিস্তা পারে মানুষের ঢল নামে। কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। 48 ঘন্টার কর্মসূচি সমাপনী সমাবেশে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি, শুধু স্বৈরাচার হাসিনাকে মনে রেখেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে অন্যায্য চুক্তি আছে সেগুলো বাতিল করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করতে হবে। বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আর কোনো অন্যায্যতা দেখতে চায় না, বন্ধুত্বের নামে কাঁটাতারে আর কোনো ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। প্রতিবেশী দেশ যদি আমাদের তিস্তার ন্যায্যতা না দেয় তাহলে তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। আমাদেরটা আমাদেরকেই চিন্তা করতে হবে, আমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু করতে হবে।